ডাকসু নির্বাচনে জয় পরাজয় নিয়ে পাল্টে অভিযোগ যেমন আছে, তেমনি আছে নানা ঘটনা। ইতিহাসে প্রথমবারের মতো স্বামী স্ত্রী যেমন নির্বাচিত হয়েছেন, আবার জুলাই আন্দোলনে চোখ হারানো যোদ্ধাও হয়েছেন জয়ী। এক ভোট পাওয়ার রেকর্ড যেমন আছে, তেমনি আছে ছাত্রদল সমর্থিতদের একটি পদ না পাওয়ার যাতনাও। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ৩৮তম নির্বাচন বড় কোনো ঘটনা ছাড়াই শেষ হয়। ডাকসুর ফলাফলে সবার মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ তাজ্জব হয়েছেন, আবার অনেকেই খুশি। তবে সবকিছুকে ছাপিয়ে এবার ভোটের ফলাফল বিশ্লেষণ করে পাওয়া গেছে নানা আলোচিত ঘটনা। ডাকসুতে ৫টি ছাড়া বাকি সব পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। একটি পদেও জিততে পারেননি অন্যতম বড় দল বিএনপির ছাত্র সংগঠন সমর্থিতরা। সহসভাপতি পদে লড়াই করা ৪৫ প্রার্থীর মধ্যে একটি করে ভোট পেয়েছেন মোহাম্মদ সুজন হোসেন, রাকিবুল হাসান ও রাসেল হক। আর একটি করে বেশি ভোট অর্থাৎ ৩টি করে ভোট পেয়েছেন মোহাম্মদ মুদাব্বির রহমান, মোহাম্মদ হেলালুর রহমান ও শাহ জামাল সায়েম। জুলাই আন্দোলনে চোখ হারানো জসিমউদ্দিন খানকে আন্তর্জাতিক সম্পাদক পদে জয়ী করেছেন ভোটাররা। তেমনি আরেক জুলাই যোদ্ধা সানজিদা আহমেদ তন্নি গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে রেকর্ড ভোটে বিজয়ী হয়ে তাক লাগিয়েছেন। ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে জয় পেয়েছেন দম্পতি রায়হান উদ্দিন ও উম্মে সালমা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।